এইরকমই একই ছবি দেখেছিলাম ওর বাড়িতে। তুমি কোথা থেকে পেলে ছবিটা? তুমি গেছিলে নাকি ওই বাড়িতে? কেন ওখানে গেছিলে? কতটা ভয়ঙ্কর জায়গা তুমি জানো না? ভাই যদি তোমার কোনো ক্ষতি করে দিত। বাকি আমি তো তোমাকেও যেতে বারণ করেছিলাম, তুমিও তো ও বাড়িতে গিয়েছিলে। আর লবি তো তোমাকে মেরেছে, তাই না? আমি জানি পাখি, আমার খারাপ লাগবে ভেবে তুমি সত্যিটা বলছো না, তাই তো? ছি 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 পাখি, ছি। আমার নিজের ভাই, আমার স্ত্রীকে আমি না নিজের কাছে নিজের ছোট হয়ে যাচ্ছি পাখি। এভাবে কেন বলছো বলো তো কুশবাবু? তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমার ভাই তো আর তোমাদের পরিবারের কাছে থেকে মানুষ হয়নি, তাই না? সেটা হলে তো আরো ও এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারতো না। তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ বলো? পাখি আর কি কি তুমি আমার জন্য করবে বলো না? আমি যা করছি আমাদের জন্য করছি কুশবাবু, আমাদের সংসারের জন্য, আমাদের গোটা গোটা পরিবারের জন্য করছি কুশবাবু। ভাইকে যদি না পাই না, তাহলে আমাদের বাড়ি, সংসার, ফ্যাক্টরি সবকিছু ছাড়খাড় করে দেবে গো, না বুঝে। সেটা তো হতে দেওয়া যাবে না বলো? তাই সময় থাকতে কুশবাবু, এখন কটা বাজে? বাকি এখন প্রায় মাঝরাত, ঘড়ি তো নেই, ফোনটাও তো। সন্ধ্যাবেলা তো পুজোর লগ্ন ছিল বাড়িতে, তাই না? পুজো ঠিক মতো হয়েছিল গো? বাজারগুলো সময় মতো পৌঁছে দিয়েছো তো বাড়িতে? পুজোতে ত্রুটি হলে পরে আবার বড় মার খুব কষ্ট হয়। তার উপর আবার আমিও ছিলাম না বাড়িতে। পুজো শুধু হয়েছে তাই নয়, বরং ভালো করে বড় করে ধুমধাম করে হয়েছে। তোমাকে সেসব নিয়ে আর চিন্তা করতে হবে না পাখি। তোমার এখন বিশ্রামের প্রয়োজন, ডক্টর বলেছেন। তুমি চলো, শুবে চলো, এসো। ধুমধাম করে হয়েছে তা ভালো, কিন্তু কুশবাবু এখন না বিশ্রাম নিলে চলবে না। ভাইকে খুঁজতে হবে তো, আর বাড়িটাও তো এইভাবে হেলায় ফেলে রাখলে চলবে না, তাই না? তুমি তো ফুলদি সোনাদিকে জানো, এই সুযোগে কি কি করতে পারে ওরা। তাছাড়া আমরা এখনো ফিরিনি, এত রাত হয়ে গেল। বড় মা জেঠুমনি তো চিন্তা করছে, তাই না? ওনারা আমাদেরকে ভুল বুঝে যতই অভিমান করে থাকুক না কেন, ওনারাও চিন্তা করছে গো। নানা যে করে হোক আগে বাড়ি যেতে হবে কুশবাবু। বাকি তুমি কি করছো কি? আর এটা খুলছো কেন? সবে এইসব বেঁধে বাড়িতে গেলেই তো বড় মারা চিন্তা করবেন কুশবাবু। আমার কি হয়েছে না হয়েছে এসব নিয়ে হাজার প্রশ্ন করবেন। তখন তো আমি আবার মিথ্যেও বলতে পারবো না, আর এক কেলেঙ্কারি হবে গো। ভাইকে খুঁজে বের করার আগে আরো বড় সমস্যা হয়ে যাবে। কিন্তু বাকি তোমার ব্যথা যন্ত্রণা সুস্থ হবা, সেসবের কি হবে? হ্যাঁ, পরিবারের সবার মধ্যে থাকলে আমি এমনি সুস্থ হয়ে যাব কুশবাবু। এসব ক্ষত আমার কাছে কিচ্ছু নয় গো, বরং মনের ক্ষতটা সারিয়ে ফেলা বেশি জরুরি। আর আমার তো তুমি আছো, আমার আর কিসের চিন্তা? হ্যাঁ, না না না, এখানে আর এক মুহূর্তও নয় কুশবাবু। আরে পাখি, আমার কথাটা শোনো শোনো শোনো। আপনি ব্যান্ডেজ খুলছেন কেন? আবার ব্লিডিং হবে জায়গাটা থেকে। আপনি একটু ওনাকে সামলান, আমি এক্ষুনি ডক্টর ডাকছি। না 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 না, দিদি 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 দাঁড়ান দাঁড়ান, কাউকে ডাকতে হবে না। আমি এখানে থাকবো না, আমাকে যেতে হবে। ম্যাডাম, এইভাবে তো আপনাকে ছাড়তে পারি না, আর আপনি তো এখনো স্টেবল নন। আমরা এভাবে আপনাকে ছাড়তে পারবো না। পাখি পাখি, আমার কথা শোনো, ডক্টর তো বলেছেন তোমাকে বিশ্রাম নিতে।
আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসছি, ডিসচার্জের ব্যাপারটা নিয়ে কথা বলে আসছি। না না শুনুন না, বলছি দিদি আমাদের জন্য আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। আমরা আমরা দরকারে ডাক্তারবাবুর সঙ্গে পরে কথা বলে নেব। বাকি আমার কথা চলো চলো, দেরি করো না, চলো 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 চলো। আচ্ছা আমি এসো। হয়েছে বাকি? এই তো কুশবাবু, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তুমি? ঠিক আছে ঠিক আছে, ও ছেড়ে দাও। আখি, বলছি যে দেখি অনেক কোনোটা তো ঠিক হয়নি। বাইরে গিয়ে কি একবার ব্যান্ডেজ করে নিয়ে আসবো? না গো কুশবাবু, আমি এই নিয়ে আর বাড়ির লোককে চিন্তায় ফেলতে চাইছি না। বলছি শোনো না, ভোর থাকতে থাকতে কেউ ওঠার আগে তুমি একবার ওই জায়গাটায় যাও না গো, যেখান থেকে কাল তুমি আমায় উদ্ধার করলে। আমার না মন বলছে তুমি যদি ওখানে আরেকবার যাও তাহলে নিশ্চিত নিশ্চিত তুমি ভাইয়ের কোনো না কোনো সূত্র খুঁজে পাবে। কুশবাবু, ভাইকে আমরা আবার হাতছাড়া করে ফেললাম, ওকে যে করি খুঁজতে হবে তো বলো। শোনো, তুমি সাবধানে যাবে, হ্যাঁ? আর দিনের আলো থাকতে থাকতে আবার ফিরে এসো। ঠিক আছে। আর বাকি শোনো, বলছি যে তুমি নিজে সাবধানে থেকো, ঠিক আছে? যদি কোনো সমস্যা, শরীর খারাপ লাগে বাড়ির সবাইকে জানাবে, দ্বিধাবোধ করবে না। তুমি যাও সাবধানে। ঠিক আছে, সাবধানে থেকো। এখনো ঘুম থেকে কেউ ওঠেনি। এই ফাঁকে তাড়াতাড়ি কাজটা সেরে আসি। হ্যাঁ, কুশ বেরিয়ে গেছে। একটু পরে ওই বাড়িতে ঢুকে তরুণ জ্যোতি শিলকে দিয়ে সাইনটা করিয়ে নিয়ে আসবে, কেমন? কাল ভাই পালানোর জন্য আমাকে আঘাত করেছিল, তারপর আমি প্রাণে বাঁচলাম না মরলাম সে কথা জানতে একবারও এই বাড়িতে আসবে না। না 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 না, কেন জানি না মন বলছে লব আজ এই বাড়িতে আসবে। দেখে 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 বসো, শরীরটা ঝিমঝিম করছে না কর্তা মশাই? কাল তো সারা রাত তুমিও জেগে কাটালে, আমারও ঘুম এলো না। সেই তো, ঘুম হবে কি করে? রাঙাবু আর কুশের চিন্তায় না খাওয়া দাওয়া ঘুম সব মাথায় উঠেছে একেবারে। আজ সোনাদিকে টেক্কা দিয়ে সকাল সকাল চা বানিয়ে ফেলেছি, এসে দেখবে, চলবে আর লুচির মতো ফুলবে। ছেলে মেয়ে দুটো সারা রাত বাড়ির বাইরে একলা একলা কি করছে কে জানে। বাবা চা। মা রাখো। বলবো তুমি এক কাজ করো তো, কিরণকে একটু ডাকো, এবার একটু খবর নিতে হবে কুশ আর রাঙা বউয়ের। ওমা, ওরা তো কাল রাতেই ফিরে এসেছে। আপনারা জানেন না? না যাক, ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আসলে আমি আর আপনার ছেলে তো চিন্তাতে ঘুমোতেই পারছিলাম না। আমরা অনেক রাত অবধি জেগেই ছিলাম। তারপর হঠাৎ করে শুনলাম সদরে কে কড়া নাড়ছে। তখন আপনার ছেলে গিয়ে দরজা খুলে দেখলো রাঙা ঠাকুরপুরে এসেছে। কোথায় গিয়েছিল তারা জিজ্ঞেস করেনি কিরণ? জিজ্ঞেস করলে কি সদুত্তর পাওয়া যেত বাবা? আসলে কি বলুন তো, কিছু মনে করবেন না,
মা, আমি আসলে আপনার ছেলেকে বারণ করেছি রাঙা ঠাকুরপোদের ব্যাপারে নাক না গলাতে। তারপর ওরা কি বলতে কি বলে দেবে। ওরা কোথায়? অনেক রাতে ফিরেছে তো, হয়তো ঘুমোচ্ছে। ওরা উঠলে আপনারাই জিজ্ঞাসা করে নেবেন। ধুর, এই ভালো মানুষ করতে গিয়ে জানতেও পারছি না রাঙা বৌদির কেসটা কি। এদিকে পেটটা তো ফেটে যাচ্ছে। কোথায় কি ছিল কালকে? কোনো মতে চুল টুল দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে, যাতে কেউ কাটা দাগটা দেখতে না পায়। কুশবাবু বলি হারিয়ে যায় বাবা, এত এত ওষুধ কেউ দেয়, সবাই দেখে বুঝতে পেরে যাবে না? বললাম যে আমি ঠিক আছি, কিছু হবে না। গাদা গাদা করে ওষুধ দিল, কে শোনে কার কথা? রাঙা ঠাকুরপো? তুমি আবার এত সকালে কোত্থেকে এলে? একটা জরুরি কাজে ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তোমাকে কদিন ফ্যাক্টরির কাজে মাথা গলাতে বারণ করেছি না? অন্তত যতদিন না কর্মচারীরা শান্ত হচ্ছে ততদিন। কাল রাতে কোথায় ছিলে তোমরা কুশ? ইটস এ মুসিবত। अब वो খুসফুস কোথায় ছিল এসব তো আমি কিছুই জানি না। এই জরুরি কাজ ছিল। কি এমন কাজ ছিল তোমার আর রাঙা বউয়ের, সেটাই তো জানতে চাওয়া হচ্ছে। কাল তো ও খুসফুসে বউয়ের মাথাতে মারলাম। কোথায় গেল বউটা? তোকে যায়নি তো? না না, বললে বাড়িতে সবাই এত শান্ত থাকতো না। पर দেখতে তো পাচ্ছি না বাকিকে, গেল কোথায়? এখন এখানে না এলেই ভালো, ওর সামনে পড়লেই কেস, কাম খতম করে চলতি। এই কাগজে একটা সই করতে হবে। সই? কিসের কাগজ এটা? ফ্যাক্টরি কাগজ। ফ্যাক্টরি? কুশ, তোমাকে তো আমি ফ্যাক্টরির কাজে নাক গলাতে বারণ করেছিলাম। আগের দিন একটা ভুলভাল কাগজ নিয়ে এসেছিল সই করানোর জন্য। অর্ধেক জিনিস তোমার মনে থাকে না কেন? এসব ব্যাপারে আমার অনুমতি ছাড়া ঢুকছো তুমি? উফ, নিচে কি আবার সংসারের কাজে হাত দিতে হবে? হ্যাঁ, এরকম ভাবে কাজ না করে বসে থাকলে হবে? কি বলবো আর। কুশবাবু আসার আগে টুকটুক করে কাজগুলো করে ফেলতে হবে। ওরে বাবা রে, ও কিন্তু কুশবাবুকে কাজের কথা বলা যাবে না, আর বাড়ির কাউকেও এই ব্যথার কথাও জানতে দিলে চলবে না। এটা একটা দরকারি কাগজ যেটুকু, সেই জন্যই আর কি আমি তোমাকে। কুশ, ফ্যাক্টরির খবর দেওয়ার জন্য আরো অনেকে ছিল, তোমার কি দরকার আমি তো বুঝতে পারছি না। কাল কোথায় গিয়েছিলে, কখন ফিরেছো সেসবও কিছু বলছো না। না জানিয়েই আজ আবার ফ্যাক্টরি চলে গেলে, তারপর আবার এভাবে তাড়া দিচ্ছ সই করার জন্য। সমস্যাটা কি তোমার? বলছি তো দরকার আছে। এটা দরকার আছে, সেই জন্যই আমি নিয়ে এসেছি এটা সিগনেচার করতে। দরকারি না হলে আমি বলতাম না এটা সাইন করতে। আসলে ফ্যাক্টরির সবাইকে তো এবার টাকা পয়সা দিতে হবে, না হলে তো সবাই রেগে যাবে। সেই জন্যই আমি अब
ये बुढ़ा तो सब पढ़বে, পড়লে তো সব বুঝে যাবে যে এই পেপারটা জাল আছে। একটু যদি তাড়াতাড়ি সই করা যায়, মানে একটু দরকার আছে। এসব কি লেখা আছে এখানে? আরে যা লেখা আছে তাতে সই করে দিলেই তো হয়ে যায়। মুখ সামলে কথা বলো কুশ। তুমি জানো এখানে কি লেখা আছে? কি লেখা আছে কর্তামশাই? আর কুশ, তোমার কি হয়েছে কি? হ্যাঁ, তোমার জেঠুমনির সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? হ্যাঁ বেলা, এখানে কি লেখা আছে জানো? আমার নাকি ওই ঝর্ণা আলতা সিঁদুরের প্রশান্তর কাছে লাখ লাখ টাকা ধার বাকি, আর তাই আমি আমার সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরি প্রশান্তর নামে লিখে দিচ্ছি। তোমার কি মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে? কি শুরু করেছো তুমি কুশ? একদিন সমরকে বাড়ি লিখে দিচ্ছি বলে সই করাচ্ছ, আর একদিন প্রশান্তকে ফ্যাক্টরি লিখে দিচ্ছি বলে কাগজ নিয়ে এসেছো। দালাল হয়েছে তুমি, দালাল। প্রথমবার আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুল করে সব করছো, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি বুঝে শুনে সবকিছু করছো। একই প্যাটার্নের জালিয়াতি। আগের বারও প্রথম 2-3টে পাতা পড়ে বুঝতে পারিনি ভেতরে কি লেখা আছে, আর ঠিক তার পরের পাতাটাই জালি স্টেটমেন্ট। এবারেও তাই। কুশ, আমাকে সত্যি করে বলো তো, তুমি কি প্রশান্তর হয়ে কাজ করছো? কুশ, চুপ করে থেকো না, আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব এবার। সত্যি কথা বলো, এই কাজ তুমি কেন করছো? তাড়াহুড়ো করতে গেলেই সব গুলিয়ে যায়। কি যে করবো, রক্ত তো বন্ধই হচ্ছে না। ওহো, এই রক্ত নিয়ে আমি নিচে যাব কি করে? সবাই তো সবটা জানতে পেরে যাবে। কি করবো এবার বলো মহেশ্বর? কুশ, এত অধঃপতন তোমার কবে হলো? তোমার জেঠুমনির এত সাধ্য সাধনা করে তৈরি করা এই কোম্পানি তুমি এভাবে অন্যের হাতে তুলে দিতে চাইছো? আর এই ফ্যাক্টরিতে তোমারও তো অবদান কিছু কম নয়। মা, আমি বলি কি, আপনি আর বাবা একটু ঠান্ডা মাথায় রাঙা ঠাকুরপুর সঙ্গে কথা বলুন। রাঙা ঠাকুরপুর মতো মানুষ এমন কাজ করতেই পারে না। আরে ও তো শিক্ষিত ছেলে, কাগজগুলো আমার হাতে তুলে দেওয়ার আগে নিজে তো পড়ে দেখতে পারে একবার। আজ আর আমি ওর কোনো কথা শুনবো না। এই কাগজটা তাড়াতাড়ি সইটা করো, তাড়াতাড়ি। কুশ, কুশ, তুমি কি করছো? বেশি কথা হবে না, তাড়াতাড়ি সইটা করো। বসো, বসো। আরে সই করো। সই করবেন না জেঠুমনি? अरे ये तो जिंदा আছে, अब तो भागती হবে।
শুনছো? রাঙা ঠাকুরপো রাঙা বউয়ের মাথায় বন্দুক ধরছে। বাবা আপনার মাথায় বন্দুক ধরছে, আবার রাঙা ঠাকুরপো রাঙা বউকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না কি 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 হচ্ছে কি এই বাড়িতে। আপনারা আপনারা ঠিক আছেন তো বড় মা জেঠুমনি? ঠিক থাকবো? কুশ আমার শত্রুপক্ষের সঙ্গে হাত মেলাচ্ছে, কুশ আমার দিকে বন্দুক তাক করছে, আর আমি ঠিক থাকবো? আর কোন কুশ? যে কুশকে আমরা সবটা দিয়ে বিশ্বাস করেছিলাম। মানুষ চিনতে এত বড় ভুল করলাম কর্তামশাই, এইভাবে ঠকে গেলাম। তোমার মাথায় বন্দুক ধরতে যার হাত কাঁপেনি, গুলি চালাতেও তোর এতটুকু হাত কাঁপতো না কর্তামশাই। আমার তো বুকটা কেমন খালি খালি লাগছে মা। এ কোন রাঙা ঠাকুরপোকে দেখলাম? আমি তো ভাবতেই পারছি না। ও সোনাদি, রাঙা ঠাকুরপো বন্দুক নিয়ে মারতে যাচ্ছে? সত্যি ভুল হচ্ছে ফুলদি, কুশবাবু বাড়িতে নেই। জেঠুমনি, আপনার মাথায় যে বন্দুক ঠেকিয়েছিল সে কুশবাবু নয়। রাঙাবো, এসব মন গড়া গল্প শোনার সময় এখন আমাদের নেই, তুমি তোমার ঘরে যাও। না বড় মা, আমি কোনো মন গড়া কথা বলছি না। আপনারা এতক্ষণ যাকে দেখলেন সে কুশবাবু নয়, সে আসলে কুশবাবুর মতো অবিকল দেখতে, কুশবাবুর যমজ ভাই লব।